এইচএসসি 27 ব্যাচ, তোমাদের আর বেশি সময় নেই। হ্যাঁ, তোমরা হয়তো এটা ভাবছো যে আমাদের তো সামনের বছরের জুন জুলাইয়ের দিকেই পরীক্ষা হবে, তো চিন্তার কোনো কারণ নাই। কিন্তু তোমাদের যে সিনিয়র ব্যাচ আছে, তোমাদের যেই সিনিয়র ব্যাচ এইচএসসি 26 আছে, যাদেরকে নিয়ে এখন ইউটিউবে অনেক ভিডিও, এইচএসসি 26কে নিয়ে এখন ইউটিউবে তাদেরই ভিডিও, ভাইয়ারা তাদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, শেষ সময়ের প্রস্তুতি। তুমি এখন রিল্যাক্স আছো, এখন বিশ্বকাপ চলতেছে, তুমি বিশ্বকাপ খেলা দেখবা, মানে চিল। কিন্তু ভাইয়া আপুরা একটা কথা স্পষ্ট বলে দিই, এইচএসসি 26-এ ধরো যাদের প্রিপারেশন ভালো নাই, প্রিপারেশন ভালো না, হ্যাঁ, তাদের আর 2 সপ্তাহ পরে পরীক্ষা, ওদের মনের অবস্থা কি? ওদের মনের অবস্থা কি? আজকে একটা স্টুডেন্ট আমাকে বলল যে ভাইয়া আমি এইচএসসি নিয়ে টেনশন করছি, আর অথচ আমার ফ্যামিলি অ্যাডমিশনে আমি কোথায় কোচিং করব সেটা নিয়ে ওরা টেনশনে পড়ে গেছে। তোমার যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না হয়, কারণ গত বছর কি পরিমাণ ফেল গেছিলো দেখছিলে? গত বছর কি পরিমাণ ফেল গেছে তা তো তোমরা দেখছো, প্রায় 40%-এর মতো, 40%-এর বেশি মনে হয় ফেল গেছে। তো এইবারের এইচএসসি পরীক্ষা 26-এর পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে, সহজ হবে কিন্তু স্ট্যান্ডার্ড। যারা পড়ছে তারাই পারবে, মানে তুমি না পড়লে তোমার কাছে সহজও কেন হবে, তাই না? এখন এইচএসসি 27 তোমাকে নিয়ে বলি যে ভাইয়া 26 নিয়ে কেন বলতেছেন? এইচএসসি 27 তোমার হাতে আছে প্রায় 10 থেকে 11 মাস সময়। তবে তুমি যেটা করবা, তুমি 10 মাস ধরো, 10 মাস ধরো, কারণ বিভিন্ন কিছু দৌড়াদৌড়ি হ্যান ত্যান এগুলো করতে করতে তোমার সময় যাবে, এটা আমি জানি। তো এই 10 মাসে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন বলি, অলসতা কেন আসতেছে পড়ার সময়? পড়ার সময় তোমার ঘুম আসতেছে, মনে হচ্ছে যে ফোনটা একটু চালাই, রিলস দেখি। কারণ তুমি সকালে ঘুম থেকে ওঠার সময় ভাই আগে ফোনটা নাও, তারপরে পৃথিবীর যত অখাদ্য আছে, যত নেগেটিভিটি পজিটিভিটি সব মিলে একদম জগা খিচুড়ি মারলে তোমার ব্রেনটে সেটাই করে, আর তুমি রিলস দেখতেই থাকো, রিলস দেখো, সময় নষ্ট করো। অথচ পড়ায় যে তোমার, মানে পড়াতে তোমার আনন্দটাই পাচ্ছ না। দ্যাটস ওয়াই, মানে পড়াশোনাতে তুমি যদি আনন্দ না পাও তাহলে তুমি পড়বা কেন, তাই না? তোমার প্রশ্ন তো এইটা যে ভাইয়া আমি তো পড়াশোনা আনন্দ পাচ্ছি না, অথচ আমি রিলস দেখলে প্রচুর আনন্দ পাই। এটার কারণ ওই যে ডোপামিন। একটা কথা বলি, আমরা যখন রিলস দেখি তখন কি হয় জানো? মনে করি একটা করে একটা রিলস দেখতে, রিলসের তো সব সাবজেক্ট একই হয় না, বা সব তো একই হয় না, বিভিন্ন কিছু, কখনো ফাইট, কখনো অ্যাকশন, কখনো হাসি, হো হো হো, মানে অনেক কিছুই হচ্ছে। তো তুমি একটার পর একটা কনজিউম করতেছো, মানে তোমার রীতিমতো ব্রেনের বাজে অবস্থা হয়ে যায়, মানসিক অবস্থা একদম বাজে হয়ে যায়। এর জন্য ওই যে অ্যাংজাইটি থেকে শুরু করে অনেক কিছুই হয়। কিন্তু যখন তোমাকে বইটা দেওয়া হয় যে না পড়ো, তখন তোমার ঘুম চলে আসে, অথচ ফোন চাপলে তো ঘুম আসে না। ভাইয়া কাহিনী কি? কাহিনী হচ্ছে তোমার পড়ার মধ্যে আনন্দটা নিয়ে আসতে হবে। কিভাবে আনন্দ আনবা? দেখো একটা কথা বলি, পড়ার মধ্যে আনন্দ আনার জন্য তোমাকে টার্গেট ফিল আপ করতে হবে। টার্গেট প্রতিদিন রাতে তুমি কি করবা? তারপরের দিন কি পড়বা সেটা প্রতিদিন রাতে আপডেট করো। ধর যে কালকে তুমি কি পড়বা, হ্যাঁ, যেহেতু আমরা জানি যে 27-এর যেহেতু কলেজ আছে স্বাভাবিক, প্রায় 1 বছরের মতোই সময়, কিন্তু তোমাদের যদি কলেজ বেশি যেতে না হয় সেক্ষেত্রে তোমাদের এই 10 মাসের আগেই, আগামী 8 মাসের মধ্যে বা এরকম 8 মাসের মধ্যে তোমাকে ফুল সিলেবাস কমপ্লিট করা উচিত। এটা সহজ টেকনিক বলি। অলসতা দূর করার জন্য তুমি যেটা করবা, ধরো যে এই ভিডিওটা যদি তুমি আজকে দেখো, কালকে তুমি কী পড়বা আজকে রাত 11টা বা 12টার দিকে, 12টার আগেই সুন্দর করে নোটবুকে লিখে ফেলবা
যে কালকে ভোর 5টা থেকে 7টা পর্যন্ত ফিজিক্স, 8টা থেকে 9টা পর্যন্ত কেমিস্ট্রি, এইভাবে সব রেডি করবা। একটা কথা বলি, তোমরা রুটিন করলে, রুটিন বলতে এটা রুটিন না, এটা প্রতিদিনকার প্রতিদিন আপডেট। রুটিন করলে তোমার পড়া হবে না। রুটিন যদি 7 দিনেরও করো, আমি শিওর সেই রুটিনটা ফলো করে খুব কম স্টুডেন্টই পারে না। ভাই প্রতিদিনকার লাইফ তো একভাবে চলে না। তোমার কালকে হয়তো বা তোমার ব্যস্ততা কম, পরশুদিন তোমার মা বাবা বললো যে এখানে ঘুরতে যাবা বা একটা কাজ পড়ে গেল, তখন তো তোমার ওই রুটিনটা ব্রেক করবে। তো কিন্তু তুমি কিন্তু আজকে রাত্রে, কালকে তুমি কী কী পড়বা অনেকটাই ইনশিওর, মানে শিওর থাকো, তাই না? যে না কালকে আমি হচ্ছে এই কাজ আছে, কালকে কলেজ আছে, কালকে বাইরে কোথাও যাওয়ার মতো নাই। তো কি করবা? এই যে প্রতিদিন রাতে তুমি রুটিনটা করে ফেলবা। বা রুটিনটা বলা হচ্ছে টাইম স্ট্যাম্প দিয়ে, যে কালকে আমি কি কি পড়বো, কোথায় কোথায় যাব, এইগুলো দেখবা অটোমেটিক তোমার কি হচ্ছে, অলসতাটা দূর হয়ে যাবে। কারণ তুমি অলরেডি জানো যে কী কী করবা, টার্গেট। হ্যাঁ, তোমার ব্রেনে যখন তুমি মানে লিখতেছো না, তোমার ব্রেনে অটোমেটিক ওকে ফাইন কালকে এগুলো করতে হবে। কিন্তু তোমার কাছে নাথিং, তো কিছু নাই, তুমি খালি টেনশন, আল্লাহ সিলেবাস কমপ্লিট করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তখন তুমি আসলে মানে বেদিশা হয়ে যাও, দিশাহীন হয়ে যাও, তখনই তুমি অলসতাও আসে, ঘুমও আসে। এখন ঘুমের বিষয়টা বলি, এটা নিয়ে তো অনেক ভাই আপুরা রীতিমতো বিশাল বিশাল ভিডিও দিচ্ছে, অনেক কিছুই বলছে না? হ্যাঁ, যে ভাইয়া এখন এটা করো, তারপরে এটা করো, তারপর একটু ঘুমাও, তারপরে নাস্তা খাও, তারপরে আবার পড়ো, ব্লক চেইনের মতো দিচ্ছে। এখন আমি বলি একটা সহজ কথা, তুমি স্টুডেন্ট, তোমাকে পড়াশোনা করতে হবে, এটাই গুরুত্বপূর্ণ কথা। এখন সবসময় যদি আমি তোমাকে সাইন্টিফিক্যালি বোঝাই, তুমি এভাবে পড়ো, প্রতি 1 ঘন্টায় মানে প্রতি 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা পড়ার পরে তুমি 10 মিনিট ব্রেক নাও, এটা সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। ভাই তুমি স্টুডেন্ট, তুমি ইন্টারে পড়ো, তুমি 1 ঘন্টা পরে 10 মিনিট ব্রেক নিলে তো তুমি শেষ, তোমার আর পড়ালেখাই হবে না। তুমি হয়তো ভাববা যে ভাইয়াটা কী বলতেছে। আচ্ছা তুমি বলো, তুমি 1 ঘন্টা পড়লা, 10 মিনিট তুমি রেস্ট নিবা বলতেছো, তখন তো তুমি সুন্দর করে ফোনটা হাতে নেবা। আর ফোনটা হাতে নিলে কি আসলে 10 মিনিট সম্ভব? তোমার এটা করা উচিত যে ধরো আমি সায়েন্সের হোক, মানে যে সাবজেক্ট, ধরো যে ফিজিক্স, হ্যাঁ ধরো যে রাতের দিকে 7টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্স পড়লাম, কয়টা? 7টা থেকে 9টা। তারপরে তুমি একটু রেস্ট নিতে পারো, কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর যে তুমি ব্রেক দিতে ধরো, তোমার আসলে এটা খালি বলার মতো বলা, তো এটা করা যাবে না। তুমি স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, সেটাই তোমাকে করতে হবে। এইচএসসি 27, এইচএসসি 26-এর বর্তমান যে অবস্থা আছে, এটা তোমার সামনের বছর যাবে। তো ওই চিন্তাটা করে এখন থেকে রেগুলার পড়াশোনাটা করো। ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লাগে, আমাদের যেই পাবলিক গ্রুপ রয়েছে বাংলা ভার্সিটি রিফাত, সেখানে জয়েন হও। আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে তোমার স্টুডেন্ট লাইফটাকে আরও সহজ করব। আসসালামু আলাইকুম।